নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরের পর 1 মাসের মধ্যে শুরু হয়েছে ইডির অভিযান। শুক্রবার সকাল থেকে শুরু হয় অভিযান। রাজ্যের ইডি প্রধানের নেতৃত্বে গোটা অভিযান চলে আগরতলা এমবিবি ক্লাব এলাকা, নন্দননগর, নতুন নগর, বক্সনগর সহ বিভিন্ন স্থানে। তালিকা রয়েছে বহু প্রভাবশালী সহ বহু প্রাক্তন পুলিশ আধিকারিকের নাম। নিয়োজিত রয়েছেন 250 জন সিআরপিএফ। শুক্রবার ত্রিপুরা 7টি স্থানে একযোগে অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টর আর্থিক অনিয়ম ও মাদক পাচারের সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তি ও সংস্থাগুলোকে লক্ষ্য করে এই অভিযান ইডির। সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী এই অভিযান আর্থিক অপরাধ ও অবৈধ মাদক বাণিজ্যের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ। ইডির দলগুলো নথি, ডিজিটাল তথ্য এবং অন্যান্য উপাদান পরীক্ষা করেছে, যা মাদক পাচারকারীদের ও আর্থিক অপরাধীদের মধ্যে একটি সম্ভাব্য যোগসূত্র উদ্ঘাটনে সহায়ক হতে পারে। যদিও ইডি নির্দিষ্ট স্থানে বিষয় বিস্তারিত তথ্য গোপন রেখেছে। রাজ্যে ইডির অভিযানে তালিকায় রয়েছে প্রভাবশালী অপুরঞ্জন দাস, দেবব্রত দে, বিশু ত্রিপুরা, কামিনী দেববর্মা, তাপস দেবনাথ, ধ্রুব মজুমদার এবং লিটন দে বলে সূত্রের খবর। এমবিবি ক্লাব সংলগ্ন লিটনদের বাড়িতেও চলছে অভিযান। তাকে বাড়ির ভেতরে জিজ্ঞাসাবাদ চালানো হয়। সকাল থেকে তাদের বাড়িতে অভিযান চলছে। রাজ্যের ইডির প্রধানের নেতৃত্বে গোটা অভিযান চলে আগরতলার এমবিবি ক্লাব এলাকায়, নন্দননগর, নতুন নগর, বক্সনগর সহ বিভিন্ন স্থানে। জানা যায়, ত্রিপুরার প্রতিবেশী রাজ্য এবং দেশের মধ্যে অবৈধ মাদক পাচারের একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ক্রমবর্ধমান ভূমিকার কারণে উদ্বেগ বেড়েছে। এদিন অভিযানে ছিল 2.5 শতাধিক সিআরপিএফ। রাজ্য পুলিশকে এদিন অভিযানে রাখা হয়নি। আরও জানা গেছে, ইডির তালিকায় রয়েছে একাধিক প্রাক্তন পুলিশ আধিকারিকের নাম। জালে উঠতে পারে অনেক প্রভাবশালী। শান্তন টিভি। বাংলাদেশ পাচারের সময় কৈলাসহর থানার পুলিশ 2টি গাড়ি সহ 14টি গরু আটক করতে সক্ষম হয়। পাশাপাশি এক গাড়ি চালককে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, কৈলাসহর থানার অন্তর্গত ইছপ্পুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় পুলিশ 2টি বোলেরো পিকআপ গাড়ি তল্লাশি করে দেখতে পায় 2টি গাড়িতে মোট 14টি গরু রয়েছে। পুলিশ গাড়ি তল্লাশির সময় এক গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও অপর গাড়ির চালককে আটক করেছে পুলিশ। 2টি গাড়ি থেকে 14টি গরু উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। পরবর্তী সময় রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুকূট জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার এবং কৈলাসহর বিশিষ্ট পশুপ্রেমী কুন্তলা সিনহা কৈলাসহর থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি মামলা রেজিস্টার করেছে। মামলার নম্বর হল KLS/PS/04/2025। গরুর সাথে পুলিশ যে 2টি গাড়ি আটক করেছে তার মধ্যে একটি গাড়ির নম্বর হল TR02H1846 এবং অপর গাড়িটির নম্বরবিহীন ছিল। পুলিশ গাড়ি চালক তারেক রহমানের নামে যে যুবকের আটক করেছে তার বাড়ি কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ পরবর্তী সময় আটক গরুগুলি রক্ষণাবেক্ষণের জন্য উত্তর জেলার ধর্মনগরের গৌশালায় পাঠিয়ে দেয়। গাড়ি চালক তারেক রহমানকে পুলিশ শুক্রবার কৈলাসহর আদালতে প্রেরণ করবে বলে জানা যায়। তবে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুকূটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার জানায় যে গরুগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ইছপ্পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আনা হয়েছিল। পুলিশ সক্রিয় থাকায় পাচারকারীরা গরুগুলোকে বাংলাদেশে পাচার করতে পারেনি। ইছপ্পুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে 2 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। গরুগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে এবং গরুগুলোর প্রকৃত মালিককে, তা আদতে গরুগুলো কেন গাড়ি নিয়ে আনা হয়েছে সেসব ব্যাপারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানায় ওসি সুকান্ত সেন চৌধুরী। স্পেসিফিক একটা ইনফরমেশনের ভিত্তিতে আমাদের থানার সাব ইন্সপেক্টর দেবব্রত শীল এবং পঙ্কজ বর্মন দুজনের নেতৃত্বে একটা রেড হয়েছে গোলদারপুর ইছপ্পুর এলাকাতে। তো এখানে আমরা 2টা গাড়ি আটক করতে পেরেছি, যাতে মোট 14টা গরু, 2টি গাড়িতে মোট 14টা গরু অবৈধভাবে পাচার করছে, যেগুলি আমাদের কাছে দেখে মনে হয়েছে ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট, ওইটা লাগু হয় পশুর উপরে নির্যাতন মাফিক। এখানে ওই সময়ে উপস্থিত ছিলেন খবর পেয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের শ্যামল সরকার এবং
সোশ্যাল অ্যাক্টিভিস্ট কুন্তলা সিনহা বলে একজন, উনিও গেছেন। তো ওনারা কমপ্লেন দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। শ্যামল সরকার একটা কমপ্লেন দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্ট্রি করে পুরো ঘটনার ইনভেস্টিগেশন শুরু করেছি। গাড়ি চালকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সাবরুমে। মৃতদেহটি উদ্ধার হয়েছে সাবরুম আগরতলা জলফা আমতলী ব্রিজের নিচ থেকে। মৃত ব্যক্তির নাম রঞ্জিত দেবনাথ, বয়স 50 বছর। এ বিষয়ে সাবরুম হাসপাতালের চিকিৎসক জানায়, বৃহস্পতিবার রাত 10টা নাগাদ একটি মৃতদেহ নিয়ে আসে দমকল কর্মীরা। মৃত ব্যক্তির নাক এবং কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। মৃত্যুর কারণে এখন পর্যন্ত কোনো কিছু স্পষ্ট করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে কিভাবে মৃত্যু হয়েছে। এদিকে অন্যান্য গাড়ি চালকরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে। তারা জানায়, এটা কোনোভাবে দুর্ঘটনা হতে পারে না। তাদের ধারণা খুন করা হয়েছে রঞ্জিত দেবনাথকে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করলেন তারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত ব্যক্তির বাড়ি জলেফা পঞ্চায়েত এলাকায়। মুখে শুনেছি যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তখন যে গিয়ে দেখি যে এরকম একটা লোক রাস্তার পাশে পড়ে রয়েছে। লোকের নাম কি? লোকের নাম রঞ্জিত দেবনাথ। আমরা জলাপা লোকালেরই। বয়স আনুমানিক 50 এভাব হবে। তো উনাকে এমন একটা কেস হয়েছে যে তানের দুইটা পা মানে একই পজিশনে 4 ইঞ্চি ডিস্টেন্স হবে অথবা দুইটা পজিশনে আমরা যতটুকু দেখেছি, দুইটা পজিশনে তার পা ভেঙে গেছে এবং পুরো সামনের সাইড, ফ্রন্ট সাইড, মানে রাস্তার মধ্যে কোনো একটা ব্যক্তিকে যেরকম শেষরাইয়া লয়ে যায় ওইরকম একটা স্পট পড়েছে। তো এটা মার্ডার না কি এটা তো আমরা ঠিক জানি না। তদন্তের স্বার্থে যদি প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে, আমরা তদন্তটা সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে মানে বিচার চাই। এটা এক কথা হয়েছে, সুষ্ঠুভাবে বিচার চাই। আজকে 10টার অ্যারাউন্ড 9:50 হবে। তো এরকম একটা ফায়ার সার্ভিস থেকে একটা ব্রডব্যান্ড পেশেন্ট এলো। তো পরে ওনাদের থেকে কেউ একজন আইডেন্টিফিকেশন করলো, লোকের নাম রঞ্জিত দেবনাথ, বাড়ি জলফাইয়ের দিকে। বয়স কত? 50 বছর হবে। তো দেখে মনে হচ্ছে কোনোভাবে আটকে জাতীয় কিছু একটা হবে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। শুক্রবার থেকে শুরু হয়েছে শীতকালীন বিধানসভা অধিবেশন। বিগত বছরের মতো অধিবেশন শুরুর দিন টিএসএফ রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলনমুখী হল। এদিন ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টের মান্যতা দেওয়ার দাবিতে টিএসএফ এর পক্ষ থেকে রাজধানী সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। মূলত দাবি, ত্রিপুরা বিধানসভা অধিবেশনে যাতে জনজাতি ছাত্র সংগঠন টিএসএফ এর রোমান স্ক্রিপ্টের দাবিটি উত্থাপন করা হয় এবং সরকার যাতে তাদের এই দাবিতে শিলমোহর দেয়। টিএসএফ টাউন কমিটির সভাপতি মনীষ দেববর্মা জানায়, 1968 সাল থেকে তাদের এই দাবি উত্থাপন করে আসছে সরকারের কাছে। কিন্তু সরকার ভাষা কমিশন গঠন করলেও তাদের এই দাবি মান্যতা দিচ্ছে না। সুতরাং সরকার জনজাতিদের মাতৃভাষাকে মান্যতা দিতে ব্যর্থ বলে জানান তিনি। আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে ছাত্রছাত্রীদের রোমান স্ক্রিপ্টের পরীক্ষা হয় সে দাবি তারা করে আসছে। শীতকালীন অধিবেশন যাতে বিষয়টি উত্থাপন করা হয় তার জন্য আজকে তারা দৃষ্টি আকর্ষণ করে এই বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। পরে মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। 1968 থেকে আমাদের একটাই মূল দাবি ছিল যে ককবরক ভাষাটাকে রোমান স্ক্রিপ্টে মান্যতা দেওয়া। কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যে 3-4টা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, কমিটিও গঠন হয়েছে, ভাষা কমিশন। তাতেও মেজরিটি কমিশনের রিপোর্ট মেজরিটি রোমান স্ক্রিপ্টের পক্ষে গিয়েছিল। কিন্তু সরকার আজ অব্দি ওরা ব্যর্থ যে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাসাদের যে একটা মাতৃভাষা আছে ওই ভাষাটাকে ওরা একটা সঠিক দিক দিয়ে নিয়ে যেতে ওরা আজ পর্যন্ত ওরা ব্যর্থ। তো আজকে আমাদের এই দাবিটা ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের মান্যতা দেওয়া এবং সামনে যে বুথ এক্সাম আসবে 10 and 12 সেখানে যাতে ককবরক ভাষা থেকে রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি বাইল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন পেপার সেটা করা হোক, সেটাই আমাদের দাবি ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে শীতকালীন অধিবেশন হতে যাচ্ছে। আমাদের আজকে আমাদের এই আন্দোলন থেকে আমরা এটাই বার্তা দিতে চাই যে অ্যাসেম্বলির মধ্যে যাতে আমাদের এই আওয়াজটাকে মিনিস্টাররা, সরকাররা যাতে আমাদের এই আওয়াজটাকে শুনে ওরা এবং আমাদের জন্য ওরা কথা বলে এবং একটা সলিউশনে যাতে সরকার নিয়ে যায়, সেটাই আমাদের একটা আজকের এই আন্দোলন। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে শুক্রবার করবুক মহকুমার ভিত্তিক স্বাস্থ্য সচেতনতামূলক এক দিবসীয় আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। করবুক পঞ্জিহাম
দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হল করে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভ উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক। হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা এবং করবুক সমষ্টি উন্নয়ন ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন করবুক ব্লকের ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা, গোমতী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং, করবুকের মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর ধনমণি ত্রিপুরা প্রমুখ। আলোচনা করতে গিয়ে অতিথিরা উল্লেখ করেন যে রাজ্যে যুব সমাজ যেভাবে নেশায় আসক্ত হচ্ছে তাতে আগামী দিনে রাজ্যে মহামারীর রূপ নেবে। 14 থেকে 30 বছরের যুবকেরা সবচেয়ে বেশি ড্রাগসের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এ বিষয়ে সর্বোত্তম সচেতনতা বৃদ্ধি করার জন্য সর্ব অংশের মানুষের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের অতিথিরা। সভা শেষে একটি সচেতনতামূলক মিছিল পাঞ্জিহাম স্কুল থেকে বের হয়ে করবুকের বিভিন্ন পথ পরিক্রমা করে। যে এই ড্রাগের সঙ্গে জড়িত আছে অপরাধ, ছেলের সঙ্গে শারীরিক যুক্ততা, অপরাধ জগৎ ড্রাগকে ব্যবহার করে বিভিন্ন কাজে, অপরাধের জন্য, টাকার জন্য, পয়সার জন্য। পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসার যদি জায়গা থাকে সেটা ড্রাগ। আর ড্রাগ নিলে আমি একটা সমাজ ক্ষতি করে ফেলতে পারবো। স্যার দিনে বলতেন আমাদের সিএমও স্যার কমল রিয়াং স্যার যে আমাদের আজকে যারা স্কুলে পড়ে ক্লাস 6, 7, 8, 9, 10 হাসপাতালে যাবো, ধনমণি স্যার আছে, অন্যদের সেখান থেকে ওষুধ নেবো, খাবো, তাহলে ওষুধটা কোথায় আছে? তাহলে এই ড্রাগ যেটা স্যার লিখে, ধনমণি স্যার লিখে দেন, ওনার বন্ধুরা লিখে দেন, বা আমার স্বাস্থ্যকর্মী যেটা আপনাদের দিয়ে দেন, তার সঙ্গে এই যে এখানে লেখা আছে ড্রাগ আগের এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।